আসসালামু আলাইকুম। ২০২৪ সালে এসে যদি আপনি একটি ভ্লগিং চ্যানেল খোলেন এবং সাকসেসফুল হতে চান, তবে সেই ক্ষেত্রে আপনাকে ভালো ভিডিও কোয়ালিটির সাথে, সাথে ভালো অডিও কোয়ালিটি লাগবে। সো ভালো ভিডিও এবং ভালো অডিওর উদ্দেশ্যে আমরা রওনা দিয়ে দিলাম যমুনা ফিউচার পার্কে। যমুনা ফিউচার পার্ক আমি যেহেতু ক্যামেরা কিনতে আসবো সেজন্য খুবই সুন্দরভাবে সেজে রেখেছে। আর ঈদের পরপর যেহেতু ছিল, যথেষ্ট পরিমাণ অনেক মানুষ ছিল সেখানে এবং খুবই সুন্দর একটা এম্বিয়েন্ট নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল যমুনা ফিউচার পার্ক। সো আমি কোন ক্যামেরা কিনবো সেটা আস্তে, আস্তে আমি বলছি। তো যমুনা ফিউচার পার্কে গেট দিয়ে ঢোকা মাত্রই আমি ২ দিকেই দেখলাম যে একদিক দিয়ে পুরুষ এবং নারীরা ঢুকছে এবং প্রচন্ড মানুষ ছিল। আর আমরা যার কাছ থেকে ক্যামেরা কিনবো সে আগে থেকে আমাদেরকে লোকেশন দিয়ে রেখেছিল, বলেছিল টপ 10 থেকে বাই নিয়ে লিফটে ডাইরেক্ট 4 এ চলে যেতে। সো আমরা লিফটের উদ্দেশ্যে এগিয়ে যাচ্ছি এবং লিফটের উদ্দেশ্যে যাওয়ার পথে আমরা পুরো যমুনা ফিউচার পার্কের একটা এমবিয়েন্ট দেখতে পাচ্ছি। সো আমার সাথে আমার ভাই এবং আমার মা ছিল, তাদেরকে ক্যামেরা কেনার জন্য ভিডিও দিয়েছি। হয়তো আপনারা আমার আগের ভিডিওটা দেখলে বুঝবেন। সো আমরা চলে এসেছিলাম ক্যামেরা ওয়ার্ল্ডে। ক্যামেরা ওয়ার্ল্ডে আমাদের মেইন যে ক্যামেরা আজকে সেটা হচ্ছে DJI Osmo Pocket 3। Osmo Pocket 3 আপনারা হয়তো জানেন যে এই যুগে ভ্লগিং এর জন্য সবচেয়ে বেস্ট ক্যামেরার সাথে যে DJI Mic 2 টা তারা দিয়েছে, সেটা অডিও খুবই মারাত্মক লেভেলের, উন্নত মানের। সো আমি কোনো চিন্তা ভাবনা না করে ডাইরেক্ট DJI Pocket 3 কিনতে চলে আসলাম। মেমোরি কার্ড কিনলাম এবং মেমোরি কার্ড কিনে তাদের ভাইকে বললাম যে ভাই আনবক্সিং করেন, ততক্ষণে আমি টাকা গুনে আমার পেমেন্ট কমপ্লিট করে ফেলেছি। সো আমি ওয়েট করছি সে আমাকে কখন খুলে সব কিছু রেডি করে দিবে এবং আমি আমার এই ক্যামেরাটা, যেটার জন্য এত কষ্ট করে এতগুলো টাকা খরচ করে গিয়েছি, সেটা হাতে নিয়ে ব্লগিং শুরু করতে পারবো। আচ্ছা, ইয়েস। অ্যাক্টিভ ট্র্যাক তো ওপেন হয়েছে না? বাট আমি যদি এটা একটু উঠাতে চাই, এটা কি করতে হবে? মানে যেমন আমার এখানে মাথাটা কেটে যাচ্ছে, আমি যদি এটাকে একটু উপরে উঠাতে চাই। এটা এই যে এখান দিয়ে আপনি আচ্ছা আচ্ছা এই জয়স্টিক দিয়ে উপরে উঠাবেন। আচ্ছা আচ্ছা জয়স্টিক দিয়ে উপরে উঠিয়ে দিতে পারবো। আর অ্যাক্টিভ ট্র্যাক করলে তো আপনার উপরে উঠানো লাগবে না, ওটা অ্যাক্টিভ ট্র্যাক তো করলো না, ইয়ে করে। ডাবল ক্লিক। আচ্ছা, ও আচ্ছা, অ্যাক্টিভ ট্যাপ করলে সব ঠিক আছে। সো দিস ইজ দ্য মাইক। আরেকটা একটা এটা খুঁজে বের করতে হবে। আমি দেখছি কোথায় যেন ওরা বলছে যে ম্যাগনেটটা থাকে। এটা মিস্ট ফিল্টার ওয়াইড অ্যাঙ্গেল লেন্স। আপনি ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগাই দিচ্ছেন না? এখন ওয়াইড অ্যাঙ্গেল লেন্সটা লাগানো আছে। হ্যাঁ, এইটা দেখছেন? হ্যাঁ, এটা হচ্ছে গিয়া এই যে ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দিয়ে আপনি যদি মানে নাও লাগান, এটা লাগায় রাখা যায়। বা একটু ভিতরে এভাবে রেখে দেন, নাহলে আমি মারাত্মক স্ট্রং, ভালোই স্ট্রং আছে। একটু রেখে দেন ওভাবে, অ্যান্ড এই দিক দিয়ে আমি রেকর্ডিং অফ করে দিতে পারবো। এখন আমি ইনবিল্ট মাইক দিয়ে রেকর্ডিং করছি। 2.7K আছে, অ্যাক্টিভ ট্র্যাক অন করা আছে, সে আমাকে ট্র্যাক করতেছে। আর হচ্ছে 2.7K 30 FPS এর রেকর্ডিং হচ্ছে। গিম্পের রিসেন্টটা এটা ভালো, অ্যাক্টিভ ট্র্যাক অন করলে যে কীরকম নড়তে থাকে। তো 1 2 3 ডাবল প্রেস করলে রিসেট হবে। আচ্ছা, রোটেট হইলে রেকর্ডিং অন থাকে তো? আচ্ছা, রেকর্ডিং অন। এই যে জিনিসপত্র কিনলাম, ভাই এখন এখানে গুছিয়ে দিচ্ছে। এটা ব্যাটারিটা ভাই বাসায় যে ক্লক টেস্ট করতে করতে ভাইকে বললাম আচ্ছা ভাই এবার সবকিছু গুছিয়ে দেন, আমার পেমেন্টও কমপ্লিট। ভাইও সবকিছু গুছিয়ে দিল, আমিও প্রিপারেশন নিচ্ছি এটাকে নিয়ে বাসায় যায় এবং ভালো করে ভিডিও করার জন্য। অবশ্যই এই ভিডিওর পরে আমার এই চ্যানেলে ব্লগিং টেস্টের একটা ভিডিও আসবে, অবশ্যই আপনারা সেটা দেখবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর আমিও এক গাধা আশা নিয়ে, এবং আমি জাস্ট
হোপ করছি যাতে আমার এই যে একটা ইনভেস্টমেন্ট করেছি ব্লগিং চ্যানেলে সেটা যাতে খুব ভালো একটা ফলপ্রসূ হয়। আর আপনাদের সকলকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য। অবশ্যই আমি আমার মাকে যমুনা ফিউচার পার্কে ট্রিট দিয়েছি, এর আগের ভিডিওটা ওইটাও দেখবেন এবং পরবর্তী ব্লগিং ভিডিওটাও দেখবেন। ততক্ষণ আল্লাহ হাফিজ।